মেনে নিলে তার ব্যাপারে সংশোধন করার জন্য কি করছেন সেটা বলুন, এবং সেটা লোকসভায় এসে বলুন। বাইরে কোথায় কি বলছে এটা আমরা জানতে চাই না, লোকসভা রাজ্যসভায় বলুন। ঠিক আছে, বাস হয়ে গেল। আমরা আরে সিপি हो गया ঠিক আছে রেডি 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 রেফারি কি হচ্ছে আমরা সিপি সাহেব স্যার আপনি বলছেন আপনি থাকবেন না পাশাপাশি কেউ থাকবেন না দড়ির পাশাপাশি কেউ থাকবেন না টানো টানো চলে 100 meter sprints for Chios over 50 years. Up to the will say 100 meter sprint for security personnel. Third position. The start of 100 meter sprint for Chios below 50 years up to the rank of inspector. পুষ্পস্তবক উত্তরীয় এবং স্মারকের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন। সান্তানের পক্ষ থেকে জানাই মেনে নিলে তার ব্যাপারে সংশোধন করার জন্য কি করছেন সেটা বলুন, এবং সেটা লোকসভায় এসে বলুন। বাইরে কোথায় কি বলছে এটা আমরা জানতে চাই না, লোকসভা রাজ্যসভায় বলুন। ঠিক আছে, বাস হয়ে গেল। আমরা আরে সিপি हो गया ঠিক আছে রেডি 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 রেফারি কি হচ্ছে আমরা সিপি সাহেব স্যার আপনি বলছেন আপনি থাকবেন না পাশাপাশি কেউ থাকবেন না দড়ির পাশাপাশি কেউ থাকবেন না টানো টানো চলে 100 meter sprints for Chios over 50 years. Up to the will say 100 meter sprint for security personnel. Third position. The start of 100 meter sprint for Chios below 50 years up to the rank of inspector. পুষ্পস্তবক উত্তরীয় এবং স্মারকের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন। সান্তানের পক্ষ থেকে জানাই দেখো, গত বুধবার লোকসভায় যে নিরাপত্তা লঙ্ঘিত হয়েছিল সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করে বিরোধীরা কিন্তু হট্টগোল করেছে এবং সেই ঘটনায় প্রায় 14 জন বিরোধী দলের প্রায় 14 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত প্রায় 4 থেকে 5 দিন কেটে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সংসদে কিন্তু বিবৃতি দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্টে তিনি কি করেছেন, তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলকে একটি বক্তব্য রেখেছেন। সেই ঘটনা নিয়ে তিনি বলেছেন যে হ্যাঁ, এটি একটি নিরাপত্তা গাফিলতি ছিল, কারণ নিরাপত্তায় গাফিলতি না থাকলে সংসদে এত বড় একটি ঘটনা ঘটতো না। পাশাপাশি তিনি এইও বলেছেন যে এটি অবশ্যই একটি গুরুতর বিষয় এবং লোকসভা স্পিকার ওম বিড়লা তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং যথাসময়ে তিনি রিপোর্ট দেবেন। পাশাপাশি এও জানিয়েছেন যে বিরোধী দল অর্থাৎ বিরোধী দলের সাংসদরা কিন্তু এই বিষয়টি নিয়ে অযথা অহেতুক রাজনৈতিক ইস্যু বানিয়ে রেখেছেন।
বিরোধী সাংসদরা যেটা বলছেন, এমনকি শশী থাকুর, কংগ্রেস সাংসদ শশী থাকুর, তিনি ইতিমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একজন সংসদের সদস্য, সুতরাং সংসদীয় রীতি মেনে তাকে সংসদের ভিতরেই এই বিষয়ে তার মুখ খোলা উচিত, তার বিবৃতি দেওয়া উচিত। অথচ তিনি সেটা করলেন না, উল্টে একটি বেসরকারি টিভি চ্যানেলকে তিনি এই সম্বন্ধে বক্তব্য রেখেছেন। গতকাল আমরা দেখেছি যে তৃণমূলের সাংসদ, বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, তিনি এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি কি বলেছেন? তিনি বলছেন যে যদি গাফিলতি থেকে থাকে তাহলে কি সংশোধন করার ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটি খুলে বলা হোক, এবং সেটি বাইরে নয়, সেটি কোনো টিভি চ্যানেলে নয়। তিনি সংসদের ভিতরে এসে তিনি স্বীকার করুক যে হ্যাঁ, এটি নিরাপত্তা গাফিলতি ছিল এবং এই ব্যাপারে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে বা কি কি ব্যবস্থা নিতে পারে সে ব্যাপারে সংসদে মুখ খুলুক। কিন্তু কেন তিনি সংসদে মুখ না খুলে উল্টে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলকে মুখ খুললেন, এই বিষয় নিয়ে কিন্তু তিনিও যথেষ্ট আশ্চর্য হয়েছেন। বলেছেন যে সংসদের মতন এটি একটি হাই প্রোফাইল জোন, যেখানে সবসময় নিরাপত্তা থাকা উচিত, এবং একটা বেআব্রু হয়ে গেছে যে নতুন সংসদ ভবন, যেখানে সংসদদের একটা নিরাপত্তার দায়িত্ব থাকা উচিত এবং যথেষ্ট আঁটো নিরাপত্তা থাকা উচিত, সেখানে কি করে বাইরের কয়েকজন ভিজিটর্স তারা এসে ঢুকে পড়লেন, তারা পুরো কার্যত দাপাদাপি করলেন এবং একটা অপ্রীতিকর ঘটনা করলেন, যাতে সংসদের মধ্যে সাংসদ যারা আছে তারাও যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়লেন। এই ঘটনাটা ঠিক কেন ঘটলো? কেন সংসদের ঠিক মতো নিরাপত্তা ব্যবস্থা দিতে পারলো না? আমরা যখন কালকে জিজ্ঞাসা করছিলাম সৌগত রায়কে, তখন এই বিষয়টি নিয়ে যথেষ্টই তিনি অবাক হয়েছেন এবং তিনি বারে বারে বলেছেন যদি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে বা গাফিলতি ঘটনা ঘটে থাকে, সেটি যেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসেই তার বিবৃতি পেশ করেন।